যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এটাকে ফিরিয়ে নিয়ে আসা সবচেয়ে প্রথম কাজ আমার মনে হয় সেটা। এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে যে প্রচলিত রাজনৈতিক চিন্তাধারা থেকে এনাদেরকে বের করা। সরকার দায়িত্ব নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলো কোনো দল নির্বাচনের দাবি করছে। এখন আপনারা কি নির্বাচনের প্রস্তুতি নেবেন নাকি প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে যাবেন? ওনারা দাবি করতেই পারেন, তারা রাজনীতি করেন, তারা দাবি করবেনই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাদেরকে বুঝতে হবে যে ওনারা এই 15-20 বছর কিচ্ছু করতে পারেন নাই। কারা করেছে? ছোট ছোট বাচ্চারা করেছে, তারা ব্লাড দিয়েছে। ওনারা জেলে গেছেন ঠিকই, অত্যাচারিত হয়েছে, রক্ত এরা দিয়েছে রাস্তায় এবং সফলতা এনেছে। কাজে এটা ছিনতাই করার কোনো কারণ নেই। দেশটা যতক্ষণ পর্যন্ত ওই পরিস্থিতিতে না আসে, জনগণ যদি আস্থা না রাখতে পারে পলিটিক্যাল পার্টির উপরে এবং পলিটিক্যাল পার্টি যদি বিহেভ না করে, আমরা তো দেখলাম একটা এত বড় ঐতিহ্যবাহী পার্টি যার এত ইতিহাস, গ্লোরিফাইড ইতিহাস, কোথায় গেছে পার্টি? এখন কাউকে আমি খুঁজেও পাই না। আমি জিজ্ঞেস করলাম যে অমুক কোথায়, বলে জানি না কোথায় কোথায়, দেব লস্ট। হয়তো আসবে, বাট এই দলকে তাদেরকে আবার রিভাইভ করতে। আমাদের প্রধান কাজ হবে আমাদের তরুণ সমাজ দেশ গড়ার জন্য, দেশ সংস্কারের জন্য যে অভাবনীয় সুযোগ আমাদের জন্য হাজির করেছে, সেই সুযোগটাকে প্রপারলি রেসপেক্ট করে সেটা ব্যবহার করা, আমাদের যে রিফর্ম আছে সেই রিফর্মগুলো করা এবং যত তাড়াতাড়ি সম্ভব রিফর্মগুলো করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া। এবং এছাড়া এরও আগে প্রধান কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করা, রেস্টোর করা, যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে সেগুলি বিচার করা, যারা আহত হয়েছেন তাদের যথার্থ পুনর্বাসনের ব্যবস্থা করা। এরকম জাস্ট এই মুহূর্তে এগুলি মনে পড়ছে। আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়, কারণ আপনারা জানেন একটা আনপ্রেসিডেন্টেড একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে দেশে। এটা স্বাভাবিক। 15-17 বছর যে আপনার একটা স্বৈরাচারী শাসন ছিল, যে একটা অন্ধকার একটা যুগ ছিল, মানুষের মনে অনেক ক্ষোভ, অনেক যন্ত্রণা, অনেক ক্রোধ জমেছিল। তো সেটা আউটবার্স হয়েছে, কিন্তু তারপরও এই আউটবার্সটা কোনোভাবেই মাত্রা অতিরিক্ত পর্যায়ে যে চলে গেছে, এটা কোনোভাবেই সমর্থনীয় না। আমরা অনেক পুলিশ সদস্য, অনেক সাধারণ মানুষ, অনেক সংখ্যালঘু মানুষের আর্তনাদ শুনেছি এবং অনেক স্টোরি আছে, আমি নিজে দেখেছি, আপনার তো শুনেছি, দেখেছি আর কি। তো এটা কোনোভাবেই প্রত্যাশিত না। আমাদেরকে ক্রোধ সম্বরণ করতে হবে, আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে সবাইকে। আমি একটা কথা সবসময় বলি, আবারও বলি, যে এই পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, যে মহান একটা আমরা বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে, সেটার অর্জন এবং সেটার মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।